আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চাচ্ছেন তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে কানাডার জব মার্কেটে এখন হাই ডিমান্ড জব কোনগুলা। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওতে কানাডার জব মার্কেটের একদম লেটেস্ট হাই ডিমান্ড জবগুলো শেয়ার করব। অ্যাট দ্য সেম টাইম ওই জবগুলোতে কিভাবে আপনারা সঠিকভাবে জবের জন্য আবেদন করতে পারেন এবং কিভাবে আবেদন করলে আপনাদের জব পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। অ্যাট দ্য সেম টাইম এই কানাডার জব নিয়ে বিভিন্ন রকম প্রতারক চক্র সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, তো তাদের হাত থেকে কিভাবে আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিমামুনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট, বিজনেস এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। রিসেন্টলি বেশ কয়েকজন আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর কানাডার বিভিন্ন ডকুমেন্ট দেখালো যে তাদের এই ডকুমেন্টগুলো কানাডা থেকে এসেছে, ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। তো সেগুলো দেখে আমি একটু হতাশ হলাম যে কানাডার মানে ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও মেক করছি, কিভাবে জব অফার আসল নকল, এলএমআইএ কোনটা আসল নকল, বা কিভাবে জবের জন্য আবেদন করবেন, কিভাবে আবেদন করলে চান্সেস বেশি, এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আছে। তো আপনারা ওই সব ভিডিও না দেখে আপনারা কি করেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে চায় তাদের সাথে আপনারা যোগাযোগ করেন। বিভিন্ন সময়ই আপনাদের কাছে এই ধরনের নাম্বার চলে আসে বা এই ধরনের মানে কমিউনিটির সাথে আপনারা কানেক্টেড হয়ে যান। তারা কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ইউটিউবে চ্যানেল করে তারপর প্রতারণা করছে, তারপর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে হোয়াটসঅ্যাপে আপনাকে ইনভাইট দিয়ে তারপর কিন্তু তাদের লোভনীয় প্রস্তাবগুলো আপনাদেরকে দিবে। আর তখন আপনারা যারা দীর্ঘদিন ধরে কানাডায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন বা বিভিন্নভাবে চেষ্টা করছেন, পারছেন না, বা আমাদের মতো মানে কি বলবো রিয়েল প্র্যাকটিশনার যারা আসলেই সঠিকভাবে আবেদনের গাইডলাইন আপনাদেরকে দেয়, তাদের কাছে এসে যখন খুব বেশি আশার বাণী আপনারা পাচ্ছেন না, তখন আপনারা গিয়ে ওদের কাছে যখন আশার বাণী পাচ্ছেন বা ওরা যখন আপনাকে মানে আশা দিচ্ছে চটকদার কোনো বিজ্ঞাপন দিয়ে যে খুব অল্প সময়ে 2 লাখ টাকায় আপনাকে কানাডার ভিসা দিয়ে দিব, আপনি একদম সপরিবারে কানাডা যেতে পারবেন, বা আপনি সিঙ্গেলি এখন সৌদি আরবে আছেন, ওমান আছেন, বাহরাইন আছেন, কাতার আছেন, ওখান থেকে আপনাকে জব দিয়ে তারপর নিয়ে আসবো, আপনার মাত্র 2 লাখ টাকা খরচ হবে, বাকি টাকা কানাডায় এসে চাকরি করে তারপর মাসে মাসে দিবেন, এরকম যখন বিজ্ঞাপন দেয় বা এরকম যখন প্রস্তাব দেয় তখন আপনাদের কিন্তু আর মাথা ঠিক থাকে না। তো এরকমই বেশ কয়েকজন রিসেন্টলি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর তাদের কাগজপত্রগুলো আমাকে দেখালো, দেখি আমি যে সম্পূর্ণ ভুয়া। তাদেরকে ভিসা দিয়ে দিয়েছে, কেউ ভিসা অ্যাপ্লিকেশন দিয়েছে, জব অফার দিয়েছে, ফেক এলএমআইএ দিয়েছে, এগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। কিন্তু আগে আপনাদেরকে বুঝতে হবে যে কানাডার জব মার্কেটে কোন কোন জবের ডিমান্ড এবং সেই জবগুলো যদি আপনি কোনোটার জন্য কোয়ালিফাইড হন তাহলে কিভাবে আবেদন করলে আপনি জবটা পেতে পারেন। কানাডার জবটা আমি বারবার বলি আপনাদেরকে যে সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, এইসব দেশে আপনারা যেভাবে গিয়েছেন এভাবে কানাডার জব নেওয়ার কোনো সুযোগ নাই টাকা পয়সা দিয়ে কিনে নেওয়ার। কানাডার জব নিতে হলে আপনাকে অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে লেগে থেকে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টার পর চেষ্টা চালিয়ে গেলে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে হতে পারে, অনেকের সারা জীবন চেষ্টা করে নাও হতে পারে। তো চলুন আগে দেখি যে কানাডার জব মার্কেটে এই মুহূর্তে কোন কোন জবের ডিমান্ড আছে এবং কোন কোন জবগুলা কোনো রকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়াও আপনারা পেতে পারেন। আর ফাইনালি আমি বলবো সেই সব জবের জন্য কিভাবে আবেদন করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিম্পলি আপনারা যদি গুগলে গিয়ে কানাডার হাই ডিমান্ড জব লিখে সার্চ দেন তাহলে এইটা পেয়ে যাবেন। এখানে আছে দেখেন, ফার্স্ট ট্রাক ড্রাইভার, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলস রিপ্রেজেন্টেটিভ, ভেটেরিনারিয়ান, তারপর এখানে আছে কি ইলেকট্রিশিয়ান, হিউম্যান রিসোর্স ম্যানেজার, তারপর বিজনেস অ্যানালিস্ট, তারপর আছে রেজিস্টার্ড নার্স, কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ওয়ার্কের জন্য এখানে ডিমান্ড আছে, তারপর ডাটা সায়েন্টিস্ট, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডেভেলপার, ফার্মাসিস্ট,
এরপর আছে ওয়েল্ডার, প্রজেক্ট ম্যানেজার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কাস্টমার সার্ভিস, অ্যাকাউন্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট আর লাইসেন্স প্র্যাকটিশনার নার্স। তো এর মধ্যে যেগুলা যেমন ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ট্রাক ড্রাইভার আছে, তারপর আরও আছে কনস্ট্রাকশন ওয়ার্কার, এইসব জবের জন্য কিন্তু খুব বেশি একাডেমিক কোয়ালিফিকেশন দরকার নাই বা আপনার আইএলসেরও অনেক ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে চেষ্টাটা করে থাকেন তাহলে আপনাদের কিন্তু খুব বেশি টাকা পয়সার এখানে ব্যাপার না। জব হলো না হলো বা আপনি চেষ্টাটা প্রপারলি যদি করেন আর আপনার যদি ভাগ্যে থাকে তাহলে আপনি কিন্তু মানে কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়াও যেতে পারেন। আর কোনোভাবে টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে খুব লক্ষ লক্ষ টাকা দিয়েও কানাডার জব মার্কেটে অনেক ক্ষেত্রেই যাওয়া সম্ভব না। আর এইটা বিশ্বাস করে আপনারা বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দেন। কেউ যদি বলে যে আমি কানাডাতে থাকি, কানাডাতে একটা জব করি, আমি আমার কোম্পানি থেকে একটা জব অফার দিয়ে দিব, তাহলে আপনারা নিজেদের ঠিক রাখতে পারেন না। ওইরকম যদি কেউ কানাডায় থাকেও তাও সে কিন্তু কি করতে পারে না, কোনো জব অফার কাউকে দিতে পারে না। ওখানে সিস্টেমেটিক ওয়েতেই জবের জন্য আবেদন করতে হয়। আপনারা যারা মিডল ইস্টে বা বিভিন্ন দেশে আছেন দেখবেন যে অনেক ক্ষেত্রে ইটালি হোক বা মিডল ইস্টে মালয়েশিয়া, দুবাই, কাতার, বাহরাইন এসব দেশে একজন গিয়েছে, সে তার ভাই বোন ফ্যামিলির অনেক লোকজনকে নিয়ে গেছে, এলাকার অনেক লোকজনকে নিয়ে গেছে। কিন্তু কানাডা কি আপনারা এরকম শুনেছেন যে তাদের ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছে একের পর এক? এরকম কিন্তু শুনছেন না। তার মানে কানাডাতে যদি কেউ দীর্ঘদিন ধরে থাকেও সেও কিন্তু কাউকে কোনো জব অফার দিয়ে নিতে পারে না বা সেও কোনো টাকা পয়সা দিয়ে জব অফার কিনে নিতে পারে না। এর জন্য আপনাদেরকে সঠিকভাবে জবের জন্য আবেদন করতে হবে। প্রথমেই কানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করতে হবে, আর সিভি তৈরি করে তারপর কানাডার যেই অথেন্টিক জব সাইটগুলো আছে অর্থাৎ জব ব্যাংক কানাডা, ইনডিড, লিঙ্কডইন, তারপরে গ্লাসডোর, কেরিয়ার বিল্ডার, এ ধরনের অথেন্টিক যেই জব সাইটগুলো আছে, এর বাইরেও যে work.bc আছে, সাস্ক জব আছে, এইসব অথেন্টিক জব সাইটে আপনারা যদি প্রোফাইল ক্রিয়েট করেন, করে তারপর খুঁজে স্পন্সার জব কোনগুলো আছে, এলএমআই জব কোনগুলো আছে, ওগুলো দেখে আপনার যেই প্রফেশনে এক্সপিরিয়েন্স আছে বা টেকনিক্যাল সাইডে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আইএলস ছাড়াও কিন্তু এইসব জবের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে মিনিমাম ইংলিশ কনভারসেশন স্কিলটা অবশ্যই আপনাকে থাকতে হবে, কারণ যদি কোনো এমপ্লয়ার আপনার সাথে কথা বলে তাহলে ইংলিশে বলবে আর তার সাথে কনভারসেশন করার মতো অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। আর যদি আপনি ইন জেনারেল জবে যেতে চান, লাইক এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, বিজনেস অ্যানালিস্ট বা সেলসম্যান, সেলস রিপ্রেজেন্টেটিভ, এইসব ডাক্তার, নার্স, ওই ফার্মাসিস্ট, এইসব জবে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে আইএলসে একটা ভালো স্কোর থাকতে হবে। আইএলসে ভালো স্কোর না থাকলে হয়তো আপনার সিভি তারা গো থ্রু করবে না এবং আপনাকে কোনোভাবে ইন্টারভিউর জন্য কল করবে না। দেখবে যাদের আইএলস আছে, যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেই কান্ট্রিগুলার অ্যাপ্লিকেন্টরা, তাদেরকে তারা ইন্টারভিউর জন্য কল করবে এবং তাদেরকে নিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের দেশ থেকে আপনারা যদি কানাডায় জব নিতে চান অর্থাৎ ইন জেনারেল প্রফেশনে, তাহলে অবশ্যই আপনাদেরকে আইএলস করতে হবে। আর টেকনিক্যাল লাইনে অনেক ক্ষেত্রে আইএলসের শিথিলতা থাকে, সেখানে যদি আপনাদের কনভারসেশন স্কিল থাকে তাহলে আপনারা আইএলস ছাড়াও কিন্তু জব পেতে পারেন। আর কানাডায় একটা জব পেলে দেন যখন কানাডিয়ান কোনো এমপ্লয়ার আপনাকে জব অফার পাঠাবে, সঠিক এলএমআই পাঠাবে, তারপর আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে যে কোনো দেশ থেকে, আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে, সৌদি আরব থাকেন, ওমান থাকেন, যে কোনো দেশ থেকে সেই দেশের বিএফএস বা এমবাসিতে গিয়ে বায়োমেট্রিক দিয়ে তারপর আপনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ভিসা নিয়ে আপনি কিন্তু কানাডা যেতে পারবেন। আর কানাডা যাওয়ার পরে 2 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স হওয়ার পরে এরপর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং সপরিবারে কানাডাতে সেটেল হতে পারবেন। তবে শর্টকাট কোনো ওয়ে নাই, এখানে আপনাকে প্রপার ওয়েতে রিসার্চ করে যে আপনার প্রফেশনের ডিমান্ড আছে কিনা, তারপর কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে বিভিন্ন জব সাইটে বা সরাসরি বিভিন্ন এমপ্লয়ারের কাছে মেইল পাঠিয়ে তারপর আপনার জবটা সার্চ করে নিতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা লেটেস্ট অর্থাৎ এই মুহূর্তে কানাডার জব মার্কেটে কোন কোন প্রফেশনের হাই ডিমান্ড আছে, সেই জবগুলোতে কিভাবে আপনারা জবের জন্য আবেদন করলে আপনাদের চান্সেস বেশি বা সঠিকভাবে আবেদন করার পদ্ধতি কি, সে ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আর যাওয়ার আগে আবার বলছি যে আমার কানাডার জব ভিসা রিলেটেড কিভাবে সিভি তৈরি করবেন
করবেন, কিভাবে প্রোফাইল তৈরি করবেন, কিভাবে জবের জন্য আবেদন করবেন, এগুলো নিয়ে বিস্তর বিভিন্ন ভিডিও আছে। আপনারা ওই সকল ভিডিওগুলো দেখে 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 তারপর কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।